آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুই জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলা গুরুদাসপুর থানা কাছিকাটা মসিন্দা চরপাড়া কান্দিপাড়া ফরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমার সামনে বসে আছেন কোরআন পাগল ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা। সবার জন্য দোয়া করছি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদেরকে যেভাবে একত্রিত করেছেন এভাবেই একসাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আলোচনার শুরুতেই কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সবাই বলবেন সূরাটির নাম কি? সবাই বলেন সূরার নাম কি? সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস সম্পর্কে আজকে সংক্ষিপ্ত সময় 1 থেকে 1.5 ঘন্টা আমরা সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আলোচনা শুনতে হয়তো বা আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমার একটা বিষয় রেডি করতে গিয়া একটা বিষয়ের পিছনে পরিশ্রম করতে হয়, স্টাডি করতে হয়, মোতালা করতে হয়। মোটামুটি 2-3-4 মাস পরিশ্রম করে পড়াশোনা করে কোরআন হাদিস স্টাডি করিয়া একটা সাবজেক্ট রেডি করি। এখন এক সাবজেক্টের পিছনে আমি হুজুর যদি 2 মাস 3 মাস সময় ব্যয় করতে পারি, তাহলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা একটু কষ্ট করতে পারবেন না? আর আমি মনে করি আমার মাহফিলে হাজারো শ্রোতার দরকার নাই। আমার মাহফিলে যদি মাত্র 5 জন শ্রোতাও বসে থাকে আর এই 5 জনের মধ্যে একজনও যদি মনোযোগ দিয়া
এই আলোচনা শুনে আমল করে আর জীবনের একটা কিছু পরিবর্তন হয়, পরকালমুখী হয়ে যায়, আমি মনে করি একজন শ্রোতার একটা আমলেই আমাদের মাহফিল সফল, আমার জীবন দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আমি বক্তা হিসাবে সফল। করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর নাম যেহেতু দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটা বিষয় আলোচনা করাই উচিত, কথা বলেন ঠিক কিনা? আর তাফসির মাহফিলে যখন বক্তাদের দাওয়াত দিবেন তখন কয়েকটা বিষয় লক্ষ্য রাখা দরকার। কারণ তাফসির করতে হলে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন মিনিমাম 15টা ইলম লাগে। কয়টা? সবাই বলেন কয়টা? ইলমুল লুগাতিল আরাবিয়া, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এরকম ইলমুল কিরাত, ইলমুল আসবাবুন নুজুল, ইলমুল নাসিখ ওয়া মানসুখ, ইলমে লাদুনি, এরকম মোটামুটি 15টা জ্ঞান লাগে। এই 15টা ইলম থাকলে সেই ব্যক্তি মুফাসসির হতে পারে, তাফসির করতে পারে। আমি মনে করি বাংলাদেশের আলেমদের মধ্যে হয়তোবা ওই 14টা ইলম আছে, কিন্তু ইলমে লাদুনি, ইলম এবং আমলের সমন্বয়, এইটা বাংলাদেশে বেশিরভাগ সংখ্যক আলেমের মধ্যে আছে কিনা সন্দেহ। ইলম এবং আমলের সমন্বয় হলেই হাজারো ওয়াজ মাহফিল হয়, কিন্তু বক্তার আলোচনায় ফায়দা হয় না, শ্রোতা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে না, আমল করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আমি বক্তা যে কথা আপনাকে শোনাচ্ছি, এই কথার পিছনে যদি আমার আমল না থাকে, আমি যতই আপনাকে বোঝানোর চেষ্টা করি, আমার কথা আপনার হৃদয়ের গভীরে আমি পৌঁছাইতে পারবো, কিন্তু আমার ভিতরে যদি আমল থাকে তাহলে আমার কথাটা আপনার হৃদয়ের একদম গভীরে রেখাপাত করতে পারবো, আপনি আমার কথা শুনে আমল করতে ইচ্ছা করবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনার বিষয় যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম ধরে বলেন কি? সূরাতুল ইখলাস। আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা, আমাদের কোরআন মাজিদের কমন যে কয়টা সূরা সকলের মুখস্থ আছে, এর মধ্যে এই সূরাতুল ইখলাস একটা। এখানে আমার মনে হয় এমন কেউ নাই যার এই সূরাটি মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এই সূরার বিশেষত্ব হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়, সম্পূর্ণ নিজের পরিচয়টা এই ইখলাসের মধ্যে আল্লাহ ঢুকিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা সম্পূর্ণ বুঝলে জানলে আমরা কার পরিচয় জানতে পারবো? জোরে বলেন কার? আল্লাহর পরিচয়টা আমরা জানতে পারবো। আমার ভাইরা, এই সূরাতুল ইখলাসকে বলা হয় এই কোরআন মাজিদের উইকিপিডিয়া। কি বলা হয়? কোরআনের উইকিপিডিয়া। গুগলের মধ্যে যারা স্মার্টফোন ইউজ করেন, যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন, তারা বলতে পারবেন গুগলের মধ্যে ঢুকে মহান কোনো মনীষীর, পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত কোনো মানুষের নাম লিখে যদি সার্চ করেন, তাহলে ওই মানুষের জীবন বৃত্তান্ত উইকিপিডিয়া সামনে এনে উপস্থাপন করে। ওই মানুষের জন্ম কোথায়, মৃত্যু কত সালে, জন্ম কত সালে, জীবনে কি কি করেছে, কোন কোন বই লিখেছে, অথবা তার জীবনের ভালো মন্দ দিকগুলো উইকিপিডিয়ার মাধ্যমে গুগল আমাদের সামনে প্রদর্শন করে। আর কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সূরাতুল ইখলাস, এটাকে বলা হয় কোরআনের উইকিপিডিয়া। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ পরিচয় সংক্ষিপ্ত আকারে এই একটা সূরার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার কোনো মানুষের কোনো কিচ্ছুর আলোচনা নাই এই সূরার মধ্যে, শুধু আছে একমাত্র কার পরিচয়? আল্লাহর পরিচয়। কোরআন মাজিদে সূরা আছে মোট কয়টা? সবাই বলেন কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে 112টা সূরার ভিতরেই ওই সূরাগুলোর নাম আছে। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কোরআনের এই সূরা ফিলের মধ্যে ফিল নামটা দিয়ে দিয়েছেন। ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা মাউনের মধ্যে মাউন নাম দিয়েছেন। বাকারা, বাকারার মধ্যে আছে আল ইমরান, সূরা ইমরানের নাম সূরার ভিতরে আছে। নিসা আছে, এরপরে আপনার তাওবা আছে। কোরআনের যত সূরা আছে 112টা, প্রত্যেকটা সূরার ভিতরে কোনো না কোনো জায়গায় ওই সূরার নাম বিদ্যমান। কিন্তু দুইটা এমন সূরা, বিশেষ সূরা, যেই দুই সূরার ভিতরে ওই সূরার কোনো নাম নেই। তার মধ্যে একটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। নাম কি? সবাই আমার সাথে একবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো এই সূরা ইখলাস, এই সূরা যে তেলাওয়াত করলাম, কোথাও ইখলাস শব্দ আছে? আরেকটি সূরা আছে যেই সূরার ভিতরে সূরার নাম নাই, বলতে পারবেন সূরাটির নাম কি? সূরা ফাতিহা। কি নাম? আমার কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? সূরা ফাতিহা। তাহলে কোরআনের এই দুইটা সূরার ভিতরে সূরার নাম নাই। এবার আসেন 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কি একজন নাকি দুইজন? একজন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। 2 নাম্বার আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং দুনিয়াতে আসমানে জমিনে ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষীর যুগে তো সবাই স্মার্ট। আর আমি জানি এলাকার মানুষ এডুকেটেড পারসন, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, সবাই কম বেশি কোরআন হাদিস বোঝেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমি বলছিলাম আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা বলেন তো বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন ছিল, এখন ডোনাল্ড ট্রাম্প। ধরে নিলাম জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প, তারা দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিগুলোর মধ্যে একজন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তার চুল কাটার জন্য নাপিতের মুখাপেক্ষী হওয়া লাগে কি লাগে না? তার দুনিয়াতে এত ক্ষমতা এত পাওয়ার থাকার পরও তাকে নাপিতের মুখাপেক্ষী হওয়া লাগে চুল কাটার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে ধনী যে, তার নাম ইলন মাস্ক, আরেকজনের নাম হচ্ছে বিল গেটস। বিল গেটসের অনেক টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, এত সম্পদের মালিক, তারপরও এই বিল গেটস জুতা পরার জন্য মুচির মুখাপেক্ষী হওয়া লাগে কি লাগে না? দুনিয়ার এত ক্ষমতাধর এত টাকাওয়ালা এত সম্পদওয়ালা হওয়ার পরেও মুচির মুখাপেক্ষী হওয়া লাগে, নাপিতের মুখাপেক্ষী হওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষ তো দূরে থাক, কোনো কিছুরই মুখাপেক্ষী নয়, বরং সব কিছু যা আছে সৃষ্টি জগৎ সবকিছু একমাত্র আল্লাহরই মুখাপেক্ষী। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ইখলাস হলো কোরআন মাজিদের 1/3। কয় তৃতীয়াংশ? এখন বলেন তো কোরআন মাজিদ সর্বমোট কয় পারা? 30 পারা। 30 পারা যদি 3 ভাগ করেন থাকে কয় পারা? 10 পারা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন এই কোরআন হলো, এই কোরআনের সূরা ইখলাস 1/3। তার মানে আমি আপনি যদি কেউ একবার কোরআনের এই সূরা ইখলাসটা তেলাওয়াত করি, 10 পারা কোরআন তেলাওয়াত করলে আমার আপনার যেই সওয়াব হবে, আল্লাহর হাবিব বলেছেন একবার শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করলে ওই 10 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তাহলে এই ফজিলত মিস করা যাবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, যারা হজ করেছেন উমরা করেছেন তারা একটা মসজিদের নাম জানবেন। মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছিলেন, হিজরতে যাওয়ার সময় রাস্তার মধ্যে আল্লাহর হাবিব একটা মসজিদ নির্মাণ করে সালাত আদায় করেছিলেন। এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এটা ইসলামের প্রথম মসজিদ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মসজিদটা নির্মাণ করলেন। এই মসজিদে কুবার বিশেষত্ব হলো এই, আমি আপনি যদি ওই মসজিদে কুবায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত সালাত আদায় করলে একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব ওই মদিনার মধ্যে একজন আনসারী সাহাবীকে
মসজিদে কোবার ইমাম নিযুক্ত করলেন। আনসারী সাহাবী হলো, সাহাবীদের দুইটা ক্যাটাগরি ছিল তখন। একটা হলো মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল, আর মদিনার স্থায়ী বাসিন্দাদেরকে বলা হতো আনসারী। এই আনসারী একজন সাহাবীকে মদিনার মসজিদে কোবার ইমাম নিয়োগ করা হলো। করার পরে ওই ইমাম যখনই নামাজ পড়াতো, ফজর টু এশা 5 ওয়াক্ত নামাজে ওই ইমাম যতবার নামাজ পড়ে সূরা ফাতিহার সঙ্গে আগে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করে নেয়, তারপরে অন্য সূরা বায়াত মেলায়। এখন বলেন তো, আমি হুজুরকে যদি আপনি ইমাম বানান, ইমাম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজে যদি ফজরও কুল হুয়াল্লাহু আহাদ, মাগরিবও কুল হুয়াল্লাহু আহাদ, আবার এশাও কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার যদি এই একই সূরা দিয়া প্রত্যেক রাকাতে নামাজ পড়ায়, তাহলে আমার ইমামতি থাকবে নাকি চলে যাবে? আপনারা বলবেন না যে হুজুর একই সূরা দিয়ে বারবার নামাজ পড়াই, আসলে কি হুজুর কোন সূরা জানে নাকি জানে না? কয়েকদিন পর ইমামতি বাতিল হয়ে যাবে কিনা? কিন্তু ওই সাহাবী অনেক বড় মাপের একজন সাহাবী, আনসারী সাহাবী, তাকে কেউ হঠাৎ করে তো বাদ দেওয়া যায় না, কারণ আমলওয়ালা বান্দা, আমলওয়ালা মানুষও তো খুঁজে পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় নাকি? আমলওয়ালা মানুষ, তাকে হট করে বাদ দেওয়া যায় না। তারা তারপরও সাহাবীর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আপনি তো নবীর সাহাবী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যে প্রত্যেক নামাজে এই সূরা ইখলাস পাঠ করেন, আমরা চাই সূরা ইখলাসের জায়গায় মাঝে মধ্যে অন্য কোন সূরা একটু আপনি অ্যাড করে তারপর নামাজ পড়াবেন। সাহাবী তখন বললেন যে আমি তোমাদের ইমাম থাকলেও ভালো, না থাকলেও ভালো, প্রয়োজন ইমামতি বাদ দিয়ে দিব, তারপর সূরা ইখলাসের তেলাওয়াত বাদ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন চলে আসলেন মসজিদে কোবায় নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই এই মসজিদে কোবার মধ্যে আসতেন নামাজ পড়তে। আল্লাহ নবী যখন আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী গেলেন, যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শোনার পরে ওই আনসারী সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পরে আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, মায়ামনাউকা আনতা ফালা মায়ামুরুকা বিহি ওয়া ইয়া সাহাবু, তোমার হে সাহাবী, তোমার সাথীরা তোমার কাছে যে বিষয়টা বলতেছে, এই বিষয়টা মেনে নিতে তোমার কোন জায়গায় অসুবিধা হয়? এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া মা ইয়াহমিলুকা আলা লুযুমি হাদিস সূরা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে তুমি এই সূরা ইখলাসকে কেন আবশ্যক করে নিয়েছো? প্রত্যেক রাকাতে কেন বাধ্যতামূলক করে নিয়েছো? কারণটা কি? সাহাবী শুধুমাত্র একটা জবাব দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসটাকে বড় ভালোবাসি, এই সূরা ইখলাসকে বড়ই ভালোবেসে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে একটা জুমলা বললেন, একটা মাত্র বাক্য আল্লাহ নবী বললেন। বাক্যটা শোনার আগে সবাই একযোগে বলেন না সুবহানাল্লাহ। পরে আরো একবার বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হুব্বাকা ইয়াহা দুখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, এই সূরা ইখলাসটাকে ভালোবাসো তুমি, আমার কাছে বললা। এই সূরা ইখলাসটাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসটাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তোমারে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন বাবাকে ভালোবাসি, যেমন মাকে ভালোবাসি, যেমন পরিবারকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, আপনি যদি সূরা ইখলাসের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না, আপনার প্রিয় সাহাবী, কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুযানি, সে তো মদিনার মধ্যে ইন্তেকাল করেছে। মদিনা থেকে তাবুকের দূরত্ব কত কিলো? 700 থেকে 800 কিলো। মদিনার মধ্যে সে ইন্তেকাল করেছে, আপনি কি তার জানাজা পড়াবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুযানি
ইন্তেকাল করেছে, ঠিক আছে, কিন্তু তার দূরত্ব তো 700 থেকে 800 কিলোমিটার। কেমনে যে আমরা তার জানাজার নামাজ পড়াবো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে রেডি করেন, সাহাবীদেরকে রেডি করে আপনি সামনে দাঁড়ায়া যান, আর আমি জিবরাইল আপনার সাহাবীর লাশটাকে সামনে ভাসায়া ধরবো, সামনে দেখে দেখে আপনারা জানাজার নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। গায়বানা জানাজার নামাজের জন্য রেডি করে ফেলা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তপ্ত মরুভূমির বালির উপরে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও পিছনে দাঁড়ায় গেল। আর দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন, টনটনে রৌদ্রের মধ্যে হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল। ঝড় বৃষ্টি আসার আগে যেমন করে মেঘ দিয়ে চারিদিকে ঢেকে যায়, মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, ঝড় নাই, বৃষ্টি নাই। সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, ঝড়ও হলো না, বৃষ্টিও হলো না, কিন্তু এই মুআবিয়ার জানাজায় আমরা দাঁড়ালাম, তার জানাজায় দাঁড়ানোর পরে চারিদিকে অন্ধকার কেন হয়ে গেল? মেঘ দিয়ে আকাশ কেন ভর্তি হয়ে গেল? কারণটা কি? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, আমরা যখন মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুযানির জানাজায় দাঁড়িয়েছিলাম, এমন সময় আমি নবী লক্ষ্য করে দেখতেছিলাম, আসমানের উপরে তাকায় দেখি একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসমান দিয়া জমিনে মুআবিয়ার জানাজায় উপস্থিত হওয়ার জন্য রেডি হয়ে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আমার কোন সাহাবীর জানাজাইতে এমন আকাশ থেকে ফেরেশতা আসে নাই। জিবরাইল মারফত নবী জানলেন, একজন দুইজন নয়, 1,40,000 ফেরেশতা আসমান থেকে নেমে এসেছিল। হযরত জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব বললেন, রে ভাই জিবরাইল, এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুযানির জানাজায় একটা দুইটা নয়, 1,40,000 ফেরেশতা নেমে আসলো। আর ফেরেশতাদের পাখার কারণে চারিদিকে মেঘের মতো অন্ধকার হয়ে গেল। কারণটা কি? তারা জানা যায় এত ফেরেশতা কেন? জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিকিরাতি কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার, কায়মান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ওয়া কাঈদান। জিবরাইল আমিন বললেন, কারণ হলো এই সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সূরাটি তেলাওয়াত করত। এই সূরাটির আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করে নিয়েছে, তার জানাজার মধ্যে একটা দুইটা নয়, 1,40,000 ফেরেশতা জানাজায় শরীক হওয়ার জন্য নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আমরা এই ছোট্ট একটা সূরার আমল করতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? ছোট্ট একটা সূরা সকলের মুখস্থ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সূরাটি যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, তাহলে হতে পারে আমার আপনার জানাজা তো আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে মাহফিল আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজনের পিছনে একটা কারণ, জোরে বলেন, আছে না নাই? একটা কারণ আছে। কারণ লোকগুলো আসবে মাহফিলে, তাফসীর শুনবে, কোরআন হাদিস থেকে কথা শুনে নিজের ব্যক্তিগত জীবনে আমল করে নিজের জীবন পরিশুদ্ধ করে জান্নাতের পথের পথিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা যে রাস্তা বানিয়েছেন, রাস্তা বানানোর উদ্দেশ্য এই রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার মধ্যে মানুষরা গিয়ে পড়াশোনা করবে, ইলম অর্জন করবে। মসজিদ বানিয়েছেন, মসজিদে মানুষ সালাত আদায় করবে। প্রত্যেকটা কাজ দুনিয়ার মানুষরা করে কোনো না কোনো কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, সব কাজের পিছনে আমাদের মানুষদের যদি কোনো কারণ থাকে, তাহলে যে মানুষদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, সেই আল্লাহ এই কোরআনের মধ্যে সূরা ইখলাস কোনো কারণ ছাড়া নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস কেন নাজিল করলেন? নাজিল করার কারণ হলো, আমার ভাইয়েরা, তৎকালীন সময় ইহুদিরা, মদিনার ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে উদ্ভট কিছু প্রশ্ন করতে শুরু করলেন। পৃথিবীতে সবচেয়ে অসভ্য বর্বর বেয়াদব জাতির নাম হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা?
আজকে বিনা কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করে। শুধু ফিলিস্তিনেই নয়, তামাম পৃথিবীতে ইহুদিদের ইতিহাস বিনা কারণে সবচাইতে বেশি মানুষ হত্যা করে যে জাতি, তার নাম হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা এমন বেয়াদব, তারা আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে নবীকে বলল, সিফলানা রব্বাক ইয়া মুহাম্মদ, আপনি আপনার রবের পরিচয় দেন হে মুহাম্মদ, আপনি আপনার আল্লাহর পরিচয় দেন। শুধু এতটুকু বলেই যদি চুপ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু ইহুদি জাতি এতটাই বর্বর, এতটাই বেয়াদব, এতটাই নিকৃষ্ট, তারা পরবর্তীতে আল্লাহর নবীকে বললেন, আহু আমিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন আও খাশাবিন, ও মুহাম্মদ তুমি একটু বলো, তোমার ওই আল্লাহ কিসের তৈরি? সোনার তৈরি নাকি রূপার তৈরি নাকি কাঠের তৈরি একটা পুতুল? নাউজুবিল্লাহ বলবেন না? আজিব তো, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা, আল্লাহকে নিয়ে কেমন কথা বলবে মুহাম্মদ? তোমার রব কিসের তৈরি? সোনার তৈরি নাকি রূপার তৈরি নাকি কাঠের তৈরি একটা পুতুল? নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের কথা যখন কাফেররা ইহুদিরা প্রশ্ন করল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো প্রশ্নের উত্তর দেন না। আল্লাহর হাবিব সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদিদের প্রশ্নের জবাবে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের উপরে এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই এবং কোনো কিছু হইতে তারও জন্ম হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য আর কোনো কিছুই, আল্লাহর সমতুল্য আর কোনো কিছু আছে নাকি? আমার ভাইয়ের আর কোনো কিছু নাই। এই সূরা ইখলাসটা নাজিল করে দিলেন, আর আল্লাহ জানায়া দিলেন, বান্দারে তোমরা যখনই আমল করবা এই সব আমলের পিছনে ইখলাসের দরকার। আপনাদের কষ্ট হয়? আলহামদুলিল্লাহ, আমি তো বাংলাদেশের প্রায় 52-53টা জেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়েছেন। তা আমি এতগুলো জেলায় গেলাম, আজকের শ্রোতাদেরকে দেখি আলহামদুলিল্লাহ আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। আপনারা জানেন যে বক্তার বক্তব্য শুনে শ্রোতারা ভক্ত হয়ে যায়, কিন্তু আজকে আপনারা যে কোরআন হাদিস, শুধুমাত্র কোরআন থেকে আর হাদিস থেকে আলোচনা শুনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন, আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। স্বভাবতই বক্তার ভক্ত শ্রোতারা হয়, কিন্তু আজকে আমি বক্তা, আপনারা মানে শ্রোতাদের ভক্ত হয়ে গেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এর জন্য আমি মনে করি কিসসা কাহিনী, বানোয়াট, বাজে গাল গল্প, এগুলো ঘন্টার পর ঘন্টা শুনে কোনো লাভ নাই। আপনি 100 ঘন্টা বাজে বানোয়াট কিসসা কাহিনী শোনার থেকে 1টা ঘন্টা কোরআন এবং হাদিস থেকে যদি আলোচনা শুনেন, এইটাই আপনার জীবনে বেশি ফায়দাজনক হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তো বলি, বর্তমান বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে কোরআনের মাহফিলে যেই কথা বলতে আসবে, আগেই এই কোরআনটা হাতে ধরা দিবেন, দিয়ে বলবেন, হুজুর যা ওয়াজ করবেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে একটা কথাও আমরা আর এই নতুন বাংলাদেশে শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যদি আমরা শুনি, কোরআন যদি মানি, কোরআনী জীবন আমলি জিন্দেগি যদি গঠন করি, তাহলে আমরা জান্নাতি মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আমলি জীবন যদি গঠন করতে চান, তাহলে আমলি জীবন গঠন করতে চাইলে প্রথমে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। ঠিক না আমার ভাইরা? আপনাকে সর্বপ্রথম যেই আমলই করেন, যে ইবাদতই করেন, এই ইবাদতের পিছনে, এই আমলের পিছনে ইখলাসের দরকার। জোরে বলেন আছে না নাই?
ইখলাসবিহীন কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যে আমলই করো না কেন ওই আমলের পিছনে ইখলাস রাখো, ইখলাস নিয়ে ইখলাসের সাথে আমল করো, ওই ইবাদত আমল আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইখলাস সম্পর্কে আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইখলাসু ফিল লুগা তারকুর রিয়া ফিত তাআত। আমল, এই ইখলাসটা হলো আমলের মধ্যে ভালো কাজের মধ্যে, কিসের মধ্যে? সমস্ত রকম ভালো কাজের মধ্যে লৌকিকতা পরিহার করার নামই ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, এই একটা জুমলা মনে রাখবেন, একটা বাক্য মনে রাখবেন, ভালো কাজের মধ্যে, সমস্ত ভালো কাজের মধ্যে লৌকিকতা পরিহার করার নামই ইখলাস। এখন আপনি হজ করে আসছেন, আসার পর যদি মনে করেন যে আমি হজ করে আসছি, মানুষরা আমাকে বলবে হাজী সাহেব, আমি বিশাল বড় হাজী সাহেব, এই লৌকিকতা যদি ভিতরে থাকে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে? আমাদের সমাজে এমন হাজী সাহেব আসছে, হজ করতে যাওয়ার আগে বহু টাকা বাকি খাইছে দোকানে, খাওয়ার পরে হজ করে আসছে, আসার পরে উনি দোকানদার কাছ থেকে বাকির খাতা নিছে, দোকানদার তো মহা খুশি, মনে হয় হাজী সাহেব হজ করে ভালো হয়ে গেছে, আগে সারা জীবন বাকি খাইছে, হজ করে আইসা মনে আল্লাহ হেদায়েত দিছে, বাকির খাতা নিয়ে এখন টাকা কেটে দিয়ে টাকা পয়সা মনে দিয়ে দেবে। এখন হাজী সাহেব করছে কি, দোকানদারের কাছে বাকির খাতা নিছে, নেওয়ার পরে ওনার যে নাম লেখা আছে ওইটা খুঁজে বের করছে, করার পরে ওই নামের প্রথমে আবার আল হাজ অ্যাড করে দিছে, দেওয়ার পরে খাতা দিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরকম হাজী সাহেব আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই লৌকিকতা রিয়া যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আমি বক্তা, আমি যদি নিজেকে বক্তা দেখানোর জন্য, আমি নিজেকে বিশাল খতিব, বিশাল বড় আলেম দেখানোর জন্য যদি আমি আপনাদের সামনে ওয়াজ করি, আমাকে মানুষ বিশাল আলেম, বিশাল মুফাসসির ভাববে, বিশাল বক্তা ভাববে, তাহলে এই লৌকিকতার কারণে আমারও আমল বরবাদ। আপনি ব্যবসা করেন, আপনাকে যদি মানুষ ভালো ব্যবসায়ী বলবে, এই লৌকিকতার জন্য যদি আপনি মানুষের সামনে ওয়াজ করে বেড়ান, মানুষের সামনে ব্যবসায়ী, নিজেকে বড় ব্যবসায়ী দেখান, তাহলে আপনার আমল বরবাদ, পুরো আমল আল্লাহর দরবারে কবুল হবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে ইখলাসবিহীন ভাবে কোনো আমল আল্লাহর দরবারে আপনি যদি করেন, ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে? হবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে বলছিলাম আলোচনা হচ্ছে কোন সূরা? মনে আছে না ভুলে গেছেন? সবাই একযোগে না বললে আমার ভালো লাগতেছে না। আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? তাহলে সবাই একযোগে বলেন, যে সূরার আলোচনা করছি সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদের বিপরীত কিন্তু আবার শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক যদি করেন, কোন মানুষের মধ্যে যদি শিরকের গুনাহ পাওয়া যায়, ওই মানুষের কোন আমল ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে। কিন্তু আজকে আমাদের সমাজে এমনও মানুষ আছে, জেনে না জেনে, বুঝে না বুঝে এমন কিছু গুনাহ করে ফেলতেছে, যেই গুনার কারণে তার ঈমানই ভেঙে যাচ্ছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওযু করলাম, ওযু করার পরে ওযু ভেঙে গেছে, ওযু ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে ওযু বানায় নিচ্ছি, নামাজ পড়বো, নামাজের মধ্যে নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজ ভেঙে গেছে, আবার নামাজ দহরায় নিচ্ছি, রোজা করতে গিয়ে রোজা কোনো কারণে ভেঙে গেছে, ফিদিয়া দিলাম অথবা রোজা কাজা আদায় করে নিলাম, সমস্ত আমল করতে গিয়া ভুল হলে নতুন করে করে নিচ্ছি। কিন্তু আমাদের সমাজে এমন মানুষও আমরা আছি যাদের নামাজের মতো, রোজার মতো, ওযুর মতো এই ঈমানটাও ভেঙে গেছে, কিন্তু ঈমানকে যে নবায়ন করা লাগবে, নতুন করে ঈমান আনা লাগবে, এই বিষয়ে আমাদের কোনো গুরুত্বই নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন কিছু কাজ আছে, কষ্ট পাবেন না মুরব্বীরা, কষ্ট পাবেন না যুবক ভাইরা, সমাজে এমন কিছু কাজ আছে, এই কাজগুলো করলে আপনি জানেন না জানেন, বুঝেন না বুঝেন, আপনার ঈমানই ভেঙে যাবে। আর ঈমান যদি ভেঙে যায়, আপনি যতই আমল করেন, আপনার আমলের কোনো দাম নাই। আর যদি আপনার ঈমান মজবুত হয়, আমল যদি কমও হয়, কম আমল হলেও ঈমান মজবুত হলে ওই মজবুত ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আজকে আমরা জানবো কোন কোন কাজ করলে, কোন কোন কাজে জেনে করেন না জেনে করেন, বুঝে করেন না বুঝে করেন, আপনার ঈমান ভেঙে যাবে। আমি তো মনে করি বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জালসায়, ইসলামী সম্মেলনে সবচাইতে বেশি আলোচনা করার দরকার আমাদের মুসলমানদের ঈমান ভেঙে যায় কেমনে। এই বিষয়ে জানি না, এজন্য আমরা অনেক বড় বড় মানুষ, বিশাল দাড়ি, বিশাল জুব্বা, বিশাল টুপি, কিন্তু আসলে ঈমানই নাই। আর ঈমান না থাকলে সে জান্নাতে যাবে? আমার ভাইয়েরা, এর জন্য ঈমানকে গুরুত্ব দিতে হবে। দুনিয়াতে আমাদের কোনো কিছুই আমাদের সঙ্গে কবরে যাবে না। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমার প্রিয় ভাইয়েরা, আপনার দলীয় পদটাকে নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা সম্পদ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আপনি দুনিয়ার কোনো কিছুই নিয়ে কবরে যেতে পারবেন না। শুধুমাত্র কবরে আপনার সাথে যে জিনিসটা যাবে তার নাম হলো ঈমান। ধরে বলেন ঠিক কিনা? আমরা যখন বিবাহ করি, বিবাহ করতে গেলে, এই বিবাহ করতে গিয়া আমার প্রিয় ভাইরা, আমরা যখন বিয়ে করব, বিয়ে করতে গেলে বিয়েটা করতে কিন্তু একটা সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে একটা সময় লাগে। প্রথমে মেয়ে দেখতে হয়, মেয়ে দেখার পরে তারপরে কিছুদিন সময় পার হলে তারপরে ওই মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিতে হয়। খোঁজ খবর নিলেন, মেয়ে দেখলেন, আরো কিছুদিন সময় পার হয়ে গেল। তারপরে বিয়ের একটা দিন তারিখ নির্ধারণ করা হলো। এই দিন তারিখ নির্ধারণ করার পরে আমার ওই দিনে বিবাহ হবে। কাজী আসবে, হুজুর আসবে, কালেমা পড়াবে, রেজিস্ট্রি করবে। দীর্ঘ একটা সময় নিয়ে তারপরে বিবাহ হলো। কিন্তু আমার ভাইরা, বিবাহ হতে দীর্ঘ একটা সময় লাগলো, তালাক হইতে কিন্তু সময় লাগে না। আপনি আপনার বউয়ের সামনে গিয়া মজা করে বলেন, আর দুষ্টুমি করে বলেন, রাগ করে বলেন, স্বাভাবিকভাবে বলেন, বউরে যদি একবার বলেন বউ তুই তালাক, সাথে সাথে কিন্তু তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিবাহ করতে এত সময় লাগে, তালাক দিতে সময় লাগে না। ঠিক তেমন করে আপনি ঈমান আনতে সময় লাগে, কিন্তু ঈমান ভাঙতে আমাদের কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান কেমনে মজবুত করবেন এ বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমরা তো সাধারণ মানুষ, আমাদের ঈমান ভাঙতেই পারে। আমাদের চাইতে বড় মাপের একজন আল্লাহর নবীর সাহাবী, নাম তার ইবনু খাতান। এই সাহাবী আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ইবনে খাতান। আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবী হিজরত করে মদিনাতেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে মক্কায় এসে ঈমান ত্যাগ করে ফেলেছিল। আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরেও ঈমান নিয়ে কবরে যাওয়ার সৌভাগ্য তার হয় নাই। আর আমি আপনি কোথাকার কে? আমার আপনার ঈমান তো যখন তখন ভেঙে যেতে পারে। আমার ভাইয়েরা, এজন্য আমাদের ঈমানটাকে মজবুত করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের তাফসীরে মুফাসসিরগণ একজন বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তির ঘটনা এনেছেন। বানি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম তার ছিল বালাম বিন বাউরা। কি নাম বলেন? মুফাসসিরগণ বালাম বিন বাউরের ঘটনা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বৃত্তান্ত শোনানোর জন্য অর্ডার করে দিলাম। ওই ব্যক্তিকে আমি আল্লাহ এমন কিছু নিদর্শন দিয়েছিলাম, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইতো, যা বলতো, যা দোয়া করত, আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটার নাম কি? বালাম বিন বাউরা। এই বালাম বিন বাউরা নামক লোকটা যে এলাকায় বসবাস করে, ওই এলাকার মধ্যে জাব্বারিনদের বসবাস। এই জালিম সম্প্রদায়
জব্বারিনদের এলাকার মধ্যে আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকেদেরকে নিয়ে এই জব্বারিনদের এলাকার মধ্যে চলে আসতেছিল। তীর প্রান্তর থেকে যখন বের হয়ে আসলো, যখন এই জব্বারিনদের এলাকার মধ্যে প্রবেশ করবে, জব্বারিনরা ভয় পেয়ে গেল। জব্বারিনরা চিন্তা করলো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম এমন পাওয়ারফুল একজন ব্যক্তি, এই মূসা যদি আসে যুদ্ধ করে আমরা জব্বারিনদেরকে জালিমদেরকে তো হত্যা করবে, তাদের স্ত্রীদেরকে বন্দী করে ফেলবে, কন্যাদেরকে বন্দী করে তাদের দেশটা দখল করে নেবে। জব্বারিনরা নিরুপায় হয়ে গেল। তারা চলে গেল ওই বালাম বিন বাউরার কাছে। যাওয়ার পরে বালাম বিন বাউরা কি বলে, ও বালাম বিন বাউরা, তোমার কাছে আমরা আসলাম, আসার কারণ হলো তুমি আমাদের জন্য আল্লাহর নবী মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে একটু দোয়া করো। নাউজুবিল্লাহ বলবেন না। বালাম বিন বাউরা কিন্তু জানে ওইটা নবী মূসা, নবীর বিরুদ্ধে দোয়া করলে কি আল্লাহ কবুল করবে নাকি? বালাম বিন বাউরা সঙ্গে সঙ্গে বলল, ও জব্বারিনরা, আমি বালাম বিন বাউরা, আমাকে যত টাকা দাও, যত সম্পদ দাও, যা ইচ্ছা তোমরা দিতে চাও, তার বিনিময়েও আমি কোনো সময় আল্লাহর নবী মূসার বিরুদ্ধে বরদোয়া করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জব্বারিনরা এবার বালাম বিন বাউরার স্ত্রীর কাছে গেল, সন্তানদের কাছে গেল, বিভিন্ন ভাবে টাকা পয়সার লোভ দেখালো। দেখানোর পরে বালাম বিন বাউরাকে দোয়া করানোর জন্য প্রস্তুতি নিয়ে নিল। বালাম বিন বাউরাকে লোভ দিয়া তোপে ফেলাইয়া দিল। বালাম বিন বাউরা এবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসার জন্য, আল্লাহর নবী মূসার বিরুদ্ধে দোয়া করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন বালাম বিন বাউরা দোয়া করবে, আল্লাহ ওই মূসাকে আপনি হারায়া দেন আর আমাদের জব্বারিনদেরকে বিজয় করে দেন, এই দোয়া যখনই করবে, মূসা নবীর বিরুদ্ধে যেই দোয়া করতে চাই, সঙ্গে সঙ্গে এই বালাম বিন বাউরার দোয়া উল্টা হয়ে যায়, নিজেদের দিকেই যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যতবার দোয়া করতে যাবেন ততবারই দোয়া উল্টে অন্যদিকে ঘুরে চলে যায়। বালাম বিন বাউরা তারপরও থামে না, আল্লাহ নবী মূসার বিরুদ্ধে দোয়া করতেছে। এমন সময় আল্লাহ এমন রাগান্বিত হয়ে গেল, বালাম বিন বাউরার জিহ্বাটা টান দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের মতো করে ঝুলাইয়া দিতে 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 বালাম বিন বাউরার জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন নাভি পর্যন্ত ঝুলাইয়া দিল। জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরের মতো তার জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসলো। কার কারণে? আল্লাহ নবী মূসার বিরুদ্ধে দোয়া করার কারণে। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ কোরআনের পরের আয়াতে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন কুকুরের সাথে। কিসের সাথে? কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়ে দিল। এই বালাম বিন বাউরা তার জিহ্বা ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত যখন চলে আসলো, আমার কোরআন পাগল প্রিয় মুসলমান ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সে দোয়া করা বন্ধ করে দিল। কিন্তু বদমাইশ দোয়া করা বন্ধ করলে হবে কি? সঙ্গে সঙ্গে বলে দিল, ও জব্বারিনরা, তোমাদের মধ্যে এখন মূসা নবীর ওই বনি ইসরাইলকে যদি তোমরা হারায়া দিতে চাও, তাহলে বুদ্ধি একটাই, তোমাদের সুন্দরী স্ত্রী আর সুন্দরী মেয়েদেরকে এই মুহূর্তে ওই ইহুদিদের তাঁবুর মধ্যে পাঠায়া দাও। যায় যদি বনি ইসরাইলের নেতাদের সঙ্গে তোমাদের সুন্দরী স্ত্রী আর কন্যারা যায় যদি জিনা করতে পারে আর তাদের চরিত্র যদি নষ্ট করে ফেলে দিতে পারে, তাহলে সব বনি ইসরাইলের লোকেদের উপরে আল্লাহ গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিবে। তারা তোমাদের উপরে আর আক্রমণ করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বালাম বিন বাউরার এই বুদ্ধি শুনিয়া সঙ্গে সঙ্গে জব্বারিনরা তাদের পরিবারের মধ্যে কার নিজের সুন্দরী স্ত্রী আর নিজেদের কন্যাদেরকে বের করে নিল। নেওয়ার পরে পাঠায় দিল, যাও যাও যাও, তোমরা যায়া ওই জব্বারিনদের স্ত্রী আর কন্যাদেরকে বলল, বনি ইসরাইলের লোকেরা যেই জায়গায় তাঁবু গড়েছে ওই তাঁবুর ভিতরে যাইয়া তোমরা তাদের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাদের সঙ্গে যখন জেনায় লিপ্ত হওয়ার জন্য রওনা দিয়ে দিল, ইহুদি জাত তেমন খারাপ,
এইবার ইসরায়েলের লোকেদের সঙ্গে জেনা করা শুরু করে দিল। একে একে কয়েকজন জেনায় লিপ্ত হয়ে গেল। আর জাব্বারিনদের বাদশা যে ছিল তার সুন্দরী কন্যাকে বলা হলো, তুমি আর কারো সঙ্গে জেনা করবা না, শুধুমাত্র আল্লাহর নবী মুসার সঙ্গেই তুমি জেনা করবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাফসীরকারক ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, এই সুন্দরী তরুণী ওই বনি ইসরায়েলের তাঁবুর মধ্যে গেল। যাওয়ার পরে সব বনি ইসরায়েলের মধ্যে খুঁজতে থাকলো ওই আল্লাহর নবী মুসা, ওই আল্লাহর নবী মুসাকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে যখন কোন অবস্থাতেই আল্লাহর নবী মুসাকে পায় না, তখন বনি ইসরায়েলের একজন সর্দার ওই নারীকে দেখে ফেললো। জাব্বারিনদের সর্দারের কন্যাটা এত সুন্দরী রূপসী তরুণী যুবতী ছিল, তাকে দেখার পরে যে কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, এই কন্যাকে দেখার পরে সঙ্গে সঙ্গে ওই বনি ইসরায়েলের যুবকটা সর্দার দৌড়ে চলে আসলো, এই নারীকে ধরে ফেললো। ধরে ফেলার পরে বলল, তুমি আমার সঙ্গে জেনা করবা। তাকে যখন তাঁবুর মধ্যে নিয়ে যাবে, এমন সময়ে ওই নারী বলল, আমি আর কারোর সঙ্গে জেনা করব না, একমাত্র নবী মুসা ছাড়া। এইবার এই জাব্বারিনদের রাজার মেয়েকে ধরে নিয়ে আল্লাহ নবী মুসার কাছে গেল। যাওয়ার পরে বলল, আল্লাহ নবী মুসা, আমি আপনার কাছে যে প্রস্তাব দিব আপনার ভালো লাগবে না জানি, তারপরও আমি বললাম আমি এই জাব্বারিনদের রাজার মেয়ের সঙ্গে জেনা করতে চাই, অনুমতি দিলেও করব না দিলেও করব। মুসা নবী কি রাজি হলেন নাকি? রাজি হলেন না। এই বনি ইসরায়েলের সর্দার নিয়ে চলে গেল। যাওয়ার পরে তার সঙ্গে জেনা করলো, ব্যভিচার করলো। ব্যভিচার করার পরে, জেনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতির উপরে এত বেশি রাগান্বিত হয়ে গেল, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে ভয়াবহ এমন একটা রোগ দিয়ে দিল, যে রোগটা পরবর্তীতে এইডস হয়ে গেল, ক্যান্সারের রূপ নিয়ে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা ব্যভিচার জেনা করছে প্রত্যেকের শরীরের মধ্যে ক্যান্সারের ভাইরাস আল্লাহ ঢুকায় দিল। দেওয়ার পর আস্তে আস্তে তারা মরে যাওয়া শুরু করলো। বনি ইসরাইল দুর্বল হয়ে গেল, জাব্বারিনরা ওই জায়গায় বিজয় অর্জন করেছে। কিন্তু এই বালাম বিন বাউরা তার জিহ্বা বের হতে হতে কুকুরের ন্যায় হয়ে গেল। কারণ হলো এই বালাম বিন বাউরা সে ছিল ইমানদার, সে ছিল আবেদ, তার আমলে তার ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছিল। ওই বালাম বিন বাউরা যা দোয়া করে, যার পক্ষে যার বিরুদ্ধে দোয়া করে, সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে বালাম বিন বাউরা ঈমান নিয়ে মরতে পারে নাই, কাফের হয়ে তারপরে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মাহফিলগুলোতে বিভিন্ন জায়গায় সমাজের সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, সবচেয়ে বড় জুলুমবাজ বলে, হুজুর 10,000 টাকা দিছে, এর জন্য একটু দোয়া করে দেন। আসে না নাই? আসে না নাই? কিন্তু দোয়া করার সময়ও সতর্কতা অবলম্বন করা লাগবে। কার পক্ষে দোয়া করছেন, কার বিপক্ষে দোয়া করছেন, বুঝে শুনে দোয়া করা লাগবে। আন্দাজে একজন বলবে আর দোয়া করে দিবেন, সে যদি জালেম হয়, সে যদি অন্যায়কারী হয়, তার পক্ষে দোয়া করলেন, মাজলুমের বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন, এই বালাম বিন বাউরার মতো আপনাকেও ঈমান হারা হয়ে কবরে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাত্রার জন্য দোয়া করা যাবে না। আর মুসলমানদের কলিজার চাইতে মুসলমানদের ঈমানের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস থাকে, তার যদি আমল একটু কম হয়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার প্রতি বিশ্বাসের কারণে মৃত্যুর সাথে সাথে ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।